মুরগি তো কত রকম ভাবে খাইছেন, এরম ভাই কাঁঠালের বিচি দিয়ে, তারপর রসুন দিয়ে এরম ভাই কোনোদিনও পোল্ট্রি মুরগি রাঁধতে খাইছেন? এত মজা লাগে, খাইয়ে দেখবেন একদিন। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বাড়ি বুন্টি, আপনারা আগলে কেমন আছেন? আশা করি জুলার বলে আছেন। মুই এসে মুহূর্তে বলে শুকনো জাল আর আছে জিরে, এই দিয়ে ভালো করে আমি বাইটে নেব। তার মধ্যে আরও কিছু আছে, রসুনের কোয়া দেবো, আর আছে কয় টুকরা আদা দেবো, তাও বাইটে নেবো ফিনিশ করে। চলে এসে মুরগির দ্বারা, মুরগির ফাঁকনা নিচে চামড়া নিচে বেশি, বুঝছেন? আর বিটার জন্য এখন রাঁধতেছে, কয় টুকরো গোস্ত দিচ্ছে, অল্প করে রাঁধতেছে। কোন জনি জানেন? এই চামড়া আমার কি পছন্দ, আর ওই বিটা নিয়ে যাবে, যা নিয়ে যাবে সেইটুকি রাঁধছে, বেশি এবার দেওয়া যাবে না। আর চলে এসে আপনার কাঁঠালের বিচির পরিষ্কার করার নিনজা টেকনিক। টেকনিকটা হচ্ছে কি জানেন? এরকম একটা ডারালা মাটির পাতিল নিয়ে নেবে, এরম ভাবে আমি যেরকম খাসা দিচ্ছে এরম ভাবে 5-6 খাসা দেবেন, দেখবেন কাঁঠালের বিচি একদম ফসা সাদা। মিনিটের মধ্যে এরম ভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করে ফেলাই দেবেন, একদম ঝামেলা ছাড়া, একদম অস্থির ছাড়া। কেউ পরিষ্কার করতে পারে না, অনেকে আছে কাঁঠালের বিচি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিছু করতেছেন না, তাকে জন্য আছে এই নিনজা টেকনিক। এই ফলো করে পরিষ্কার করে ফেলাই দেবেন। কাঁঠালের বিচি পরিষ্কার করা শেষ, এখন চলে যাবো আমি রান্নায়। রান্না কি চুলোয় আমি এখন কাঁঠালের বিচি সেদ্ধ বসাই দেবো, সেদ্ধ বসাই দিয়ে ওই দাঁড়িয়ে চলে যাবো মুরগি কষাতে, একটু লবণ দিয়ে সেদ্ধ দিয়ে চলে যাবো। এখন চলে এসেছে আমার মুরগির জন্য পেঁয়াজ 1 কাপ দিয়ে দিছি, হচ্ছে বেশি করে দিতে হবে, মানে পেঁয়াজটা বেশি করে দিলে হচ্ছে স্বাদ আসিবে। স্বাদ পোল্ট্রি মুরগিতে হচ্ছে পেঁয়াজের স্বাদ বাদি করে উঠে রাখবো, এটা হচ্ছে লাস্টের দিক দেবে, বোঝেন কি সুন্দর স্বাদ আসিবে, বুঝতে দেন। গোটা মশলাও দিয়ে দিলাম, যেমন ধরুন গাছ গাছালি ফল ফ্রুটে দিয়ে দিলাম। বাইটেরা মশলা পাটায় বেটে নিছি, আদা বেটে নিছি, জিরে বেটে নিছি, তারপর রসুন বেটে নিছি, বুঝছেন? সব কিছু আমি পাটায় বেটে নিয়েছি, পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, হলদি গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে গোটা গাট্টা দিয়ে কষিয়ে নেব। কষানোর কথা আমি কেন বারবার বলি, তরকারিতে সাদানে আছে কষানো, তো যত ভালো কষাবেন তত বেশি স্বাদ আসিবে। এর ফলে দিয়ে দিলাম আমি কিছু রসুন, এই রসুনটা আমার কাছে খাতে ভালো লাগে, গরুর গোশক মুরগির গোশক এরকম গোটা আলাম রসুন ভালো লাগে। এবার রসুন দিয়ে খাইয়ে দেখবেন কত মজা লাগে। আমি কিন্তু হলদি আর লবণটা মাহায় রাখছিলাম মুরগিতে, তাহলে কিন্তু দেখবেন মুরগির গায়ে না হলদি আর লবণটা ধুয়ে যায়, তারপরে খাতি ভালো লাগে, ফাইনসে ফাইনসে লাগে না গোস্ত। প্রত্যেকদিন রান্নার আগে আমি কিন্তু এর মেরে প্রত্যেকদিন তার মুরগি রান্ধি না বন্ধুগান, ভুল হয়েছে, অত প্রত্যেকদিন মুরগি পাবো কেন? মানে যখনই আমি রান্না করি তখনই আমি মেরিনেট করে এভাবে রেখে দিই। আমার কষানো হয়ে যাবে তখন আমি আরো কষাবো, যখন কষানো হয়ে যাবে তখন আমি আরো কষাবো, খালি কষাবো খালি কষাবো। কষানোই এসছে আমার কাজ। তারপরে কষানো হয়ে গেলে মুরগিটা এরপর আমি দিয়ে দেবো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে মুরগিরা আর একটু কষাতে হবে। দেখছেন সেদ্ধ হয়ে গেছে, কি যে সুন্দর হয়েছে। আর কাঁঠালের বিচিটা খাতে যা কি ভালো রে, এই কাঁঠালটা অনেক ভালো মিষ্টি আছে। কাঁঠালের বিচি খাতে আমাদের বেশি ভালো লাগে, কাঁঠালের বিচি বেশি স্বাদ। কাঁঠাল দিয়ে আর একটু থুকু না, কাঁঠালের বিচি দিয়ে আর একটু কষাই নিতে হবে, মানে সবকিছুই তো কষানোর উপরে নির্ভর করে। যখন পানিটা একদম টেনে যাবে তখন আমি কিন্তু গরম পানি দিয়ে দেবো, আমি কিন্তু ঠান্ডা পানি দিই না। ঠান্ডা পানি দিলে ঝোলে স্বাদ আসে না, এই জন্য পরিমাণ মতো অল্প করে দিচ্ছি। আমি কষা কষা রাখবো, বেশি ঝোল রাখবো না, কারণ বেশি ঝোল আমার পছন্দ না, এই জন্য আমি অল্প ঝোল রাখবো, অল্প কামে সেরে দেবো। কষা কষা মাহা মাহা রাখবো, খেতেও অনেক ভালো লাগবে, স্বাদ আসিবে, সুন্দর লাগবে। রান্না কিন্তু প্রায় শেষের পথে হয়ে গেছে। তার ও জাগা মানে হওয়ার একটু আগে আমি দিয়ে দেবো সে পেঁয়াজ ভাজি। পেঁয়াজ ভাজিটা দিয়ে হালকা লাড়া দিয়ে তার উপর দিয়ে দেবো হচ্ছে আমি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা যদি দেন দাঁতের তালে গোস্ত মাংস যখন পড়বে তখন এমন স্বাদ আসবে, এমন স্বাদ আসবে, আমি নিয়ে আর এদেশে থাকবেন না। এবার একটু ভাইবে দেখেন কত মজা লাগবে না, কত কিছু দিয়ে দিছি না। আর একটা কথা আছে, আমার না এটা বদ অভ্যাস, আমি যদি রাঁধতে এসি তা কোড়োই মোড়োই সব জায়গায় না মাহালি আমার কাছে রান্ধায় কেমন ধরনের করে ফিলিংসে জাগে না। একটা অসাধারণ একটা রেসিপি